আজকে আমরা একটি পুরো জামা সেলাই করা দেখব গোল গলা দিয়ে। দেখুন আমি গলাটির মুড়ি সেলাই করে নিচ্ছি। এরপর গলাটিকে জামার সামন পাটের সাথে সেট করে নিব। এরপর ছোট ছোট কাট দিয়ে নিব। এরপর একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি আসলে হাতের কাজ করতে চাচ্ছি না জামাতে, তাই আমি মেশিনেই সেলাই করে নিব। সেই সেলাইটি দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এরকম করতে পারেন। এই ঠিক একইভাবে পিছন পাটেও আমরা গলা লাগিয়ে নিব এবং গলাটিকে সেট করে নিব। এবার আমরা পুট সেলাই করে নিব। দেখবেন এখনই আমরা পুটটা সেলাই করে নিতেছি। যারা একদম নতুন টেলার আছেন তারা এইভাবে করতে পারেন। প্রফেশনালভাবে সেলাই না করতে যারা পারেন না তারা এইভাবে করতে পারেন। এরপরে আমরা হাতা লাগিয়ে নিব, হাতার মুড়ি সেলাই করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। সেমভাবে আমি আরেকটি হাতাও সেলাই করে নিব। এরপরে হাতা লাগিয়ে নিতেছি, দেখতেছেন। ডাবল সেলাই দিয়ে নিতেছি। একইভাবে আমি আরেকটি হাতাও লাগিয়ে নিব এবং সুন্দরভাবে সেট করে নিব। এরপরে হচ্ছে আমাদের বডি সেট করার পালা। মাপ অনুযায়ী আমরা বডি, হাতা সব কিছুই সেট করে নিব, সেলাই করে নিব আর কি। আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে কিভাবে কি করতেছি আমি। আমাদের বডি সেট করা শেষ। এরপরে এক পাশ সেলাই করেছি, এখন আরেক পাশ সেলাই করলাম আর কি। এবার সাইড সেলাই করার পালা, কামিজের চারপাশ আর কি। দেখুন আমি কিভাবে সেট করতেছি, সেলাই করতেছি। দেখুন এই যে এইখানে আসলে অনেকে পারেন না, তারা দেখুন প্রথমে সোজা সেলাই করে তারপর একটু ঘুরিয়ে আবার নিচের দিকে সোজা নেমে গেলেই হয়ে যাবে কামিজের সাইড সেলাই করা। আমরা সকলেই জানি যে কামিজে দুটি করে সেলাই দিতে হয়। আরেকটি সেলাই আমরা দিয়ে নিতেছি। এখন কামিজের আরেক পাশ সেলাই করার পালা। এবার আমরা সেই পাশও আগের পাশের মতোই সেলাই করব। একটু কেটে সাইজ করে নিতেছি। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কি করতেছি, তাইলেই বুঝতে পারবেন। আমার মেশিনটা একটু ডিস্টার্ব করে, মাঝে মাঝে সুতা ছিঁড়ে যায়।